বুঝতে আমি ওকে আর সাথে দেখো এটা মার ব্যাগ এটা তোমার নয়, এটা আমার। এটা তোমার নয়, এটা তো আমার। এটা তোমার ব্যাগ নয়, এটা তো হ্যাঁ এটা আমার ব্যাগ নয়। দেখো বাবা কি করছে, দেখো কি করছে। এই দেখো মাম্মা দিদি মারলো বকি দাও। এই তুমি সোনালি আমি তো মারিনি, আমি তো মারিনি। ও আমার হাতটাকে ধরে এরকম করলো, দেখো আমার হাতটাকে ধরে এরকম করলো। ও যে কি করছো বাবা? দেখাচ্ছি ড্রা ও মা, আমি তো কন্ট্রোল দিয়ে দেব। কি করবে? কন্ট্রোল ও ভাই, মাম্মা দিদি ইজ আ গুড গার্ল, মাম্মা দিদি ইজ আ ব্যাড গার্ল। এরপর চলে গেছিলাম দোকানে, কিছু শপিং করতে হবে, একটু গ্রাউন্ড দেখছিলাম, একজনাকে গিফট দিতে হবে। কালারগুলো কিন্তু খুবই মিষ্টি। এখানে অন্য ফ্যাশনের জামা কাপড়ও দেখাচ্ছিল, একটু সারারা দেখাচ্ছিল, কালারটা খুবই দারুণ ছিল, একদম টকটকে লাল আর কত সুন্দর কাজ করা। সারারাগুলোর সাইডগুলো কিন্তু কাটা আছে আর দেখতে খুবই প্রিটি লাগছিল, আর একদম ভারী কাজ, দেখো কত সুন্দর লাগছে। এইবার নাকি এই ডিজাইনগুলো খুবই উঠেছে। তারপরে যে গ্রিন কালারটা দেখাচ্ছিল ওটা আরও বেশি সুন্দর ছিল। আমার যেন সব থেকে বেশি গ্রিন কালারের সালোয়ারটা বেশি ভালো লেগেছে। আর প্যান্টগুলো দেখো কতটা ঘের আর কত সুন্দর ডিজাইনটা, আর ফুটেছেও বেশ সুন্দর। তারপরে যেই লাল কালারের আরেকটা সালোয়ার দেখাচ্ছিল সেটার মধ্যেও ভারী কাজ ছিল। আর এখানে দেখো যে গ্রিন কালারের একটা সালোয়ার দেখাচ্ছিল, কি মিষ্টি না কালারটা, আর কাজটাও কিন্তু খুবই সুন্দর। তারপর আরেকটা কালার দেখিয়েছে ব্লু কালার, কিন্তু আমার সব থেকে গ্রিনটাই পছন্দ হয়েছে, তাই গ্রিনটাকে আমি চুজ করেছি। তারপর বাড়িতে এসে খুবই খিদে পেয়ে গেছে, এই জন্য আমি খেতে বসে পড়েছি। দেখো এখানে নিরামিষ তরকারি হয়েছে, অনেক পদ বানানো হয়েছে। প্রথমে নিরামিষ তরকারি নিয়ে নিয়েছি, আর তার সাথে হচ্ছে উচ্ছে ভাজা। তো ভাজা আর নিরামিষ তরকারি একসাথে দিয়ে খাচ্ছিলাম, তো খেতে ভালোই লাগছিল। তারপর দেখো লাউ পাতার ঝোল, যেটা আমার সব থেকে প্রিয়। কেন জানি না, লাউ পাতার ঝোল খেতে আমার খুবই ভালো লাগে, তো আমার প্রিয় লাউ পাতার ঝোলটা দিয়ে খাওয়া শুরু করেছি। আর এখানে যে ভেজিটেবলগুলো থাকে আমার খুবই ভালো লাগে। দেখো এখানে এক বাটি লাউ পাতার ঝোল হয়েছে, আজকে মা খায়নি, এই জন্য আরও বেশি রয়ে গেছে। তারপরে আমি আরও একটুখানি নিয়ে নিলাম, এরপরে আরও কিন্তু অনেক আইটেম হয়েছে। তারপর দেখো এঁচোড়ের তরকারি ছিল, এঁচোড়ের তরকারিটা চিংড়ি মাছ দিয়ে হয়েছে, এটাও খেতে কিন্তু খুবই ভালো হয়েছে। ওটা দেখো বেশ ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবার ছিল পেঁপের ঘন্ট। তোমরা এরকমভাবে পেঁপের ঘন্ট খেয়েছো কিনা জানি না, কিন্তু এইভাবে পেঁপের ঘন্টটা কিন্তু খুবই ভালো লাগে। এটা গ্রেট করে নেওয়া, এটা মাছের মাথা দিয়েও হয়, আবার নিরামিষও হয়। রুই মাছের পাতলা ঝোল, আর রুই মাছের পরে কিন্তু খাবার শেষ হয়নি, এখনও খাবার বাকি আছে। কি বলো তো, ছোট ছোট বেলে মাছ, এই বেলে মাছগুলো এত টেস্টি যে কি বলবো। এগুলো হচ্ছে গঙ্গার বেলে, আর এই বেলে মাছ হচ্ছে ছোট ছোট পটল আর আলু দিয়ে খেতে যা টেস্টি লাগে, ওয়াও, আমার যেন জিভের জল চলে আসে। এত খাবার খেতে খেতে আমি এখন একদমই ক্লান্ত হয়ে গেছি, এখন একটু রেস্ট নিয়ে নেব।